সো সি পুলিশের গাড়িতে নাম্বার প্লেট থাকে না। অলরাইট, আমার আর ওটা চেস করার দরকার নাই, আমি একটু আমার ব্লগিং শুরু করি। So, আজকে প্রথম মাইক ইনস্টল করে ব্লগ শুরু করলাম। নিড টু ফাইন্ড আউট যে অডিও কোয়ালিটি কীরকম আসে। এই তো আমাদের সিকিউরিটি গার্ডরা আজকে জুতা নাই ভাই, কামড় দিস না। সো এগুলো হচ্ছে প্রতিদিন আমার দৌড়ানো দেয়। আজকে স্নিকার্স গুলো পরি নেই, কামড় দিলে ডিরেক্ট পায়। এত সকাল সকাল শুটিং ইউনিট কই যায়? ওটা ফলো করা উচিত। ফলো ইউর ড্রিমস। সবসময় ধরে আমার খুব ইচ্ছা ছিল অভিনয় করার, কিন্তু এখন আসলে বয়স সবকিছু মিলিয়ে ইট ইজ নট পসিবল। করাটাও মোটামুটি ঠিক না, সো করবো না আর কি। বাট ব্লগিং করবো কত কিছুদিন, যতদিন ইচ্ছা, যতদিন পোষায়। ইট ইজ অনলি ফর মাই ইন্টারনাল পারপাস আজ অব্দি। বাট পরবর্তীতে হয়তো বা প্রফেশনালি করবো ইফ আই গেট এ গুড রেসপন্স। সকাল বাজে 6টা, 6:30। এখন ভিড়ের অবস্থা দেখেন। আরে আমার সামনে এসে দাঁড়াবে এটা একদম, একটু আগাইছে। এই মোড়ের মধ্যে তাদের দাঁড়াইতে হবে। আল্লাহ রে, জায়গা ঠিক আছে। সকাল সকাল লেকে এসে কিছুদিন দৌড়াইতে পারলে আমার ওয়েট অনেকটাই কন্ট্রোলে চলে আসতো। আমার ওয়েটের যে অবস্থা, খাই দাই ঘুমাই, অফিসে যাই, বসে বসে কাজ করি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই। ইভেন বাজারও করতে চাই না, সেটাও করি অনলাইনে। কি একটা অবস্থা! কালকে অনলাইনে অনেক কিছু অর্ডার করলাম, যদিও লস হয়েছে। বাজার থেকে কিনলে আমি অনেক সস্তায় কিনতে পারতাম সব কিছুই, প্রত্যেকটা আইটেম। বাট ডেলিভারি ফিটা ফ্রিতে নেওয়ার জন্য আরও বেশি করে অর্ডার করছি, যেন টার্গেটটা ফিল আউট হয় এবং ডেলিভারিটা ফ্রিতে পাই। তো সব মিলে লাভ হচ্ছে না লস হচ্ছে। আসলে লাভ লসের চিন্তা করে লাভ নাই, কারণ আমার যাইতে মন চায় না। যে আমি এখানে দেখি কি পাওয়া যায়, এই জায়গায় অনেক কিছুই আছে, বাট আমার একটু ফল দরকার। ফ্রুটস কোথায় পাই? এখানে কিগুলা অ্যাপল? অ্যাপল না, আমি সিট্রাস খুঁজতেছি। মেবি অরেঞ্জ, মেবি জাম্বুরা। আজকে আপেল উঠছে অনেক, আপেলের চালান ভালো। এই দেখি, আমি যেখান থেকে নর্মালি কেনাকাটা করি ওইখানে গিয়ে দেখি যে পাই কিনা। যদি পাই তাহলে তো ভালো, কিছু কিনে নিব। আমার ওয়াইফের আবার সিট্রাস ফ্রুটগুলো খুবই পছন্দ। তো এটা হচ্ছে ধানমন্ডির সেই লাস্ট রোড, নাম্বার জানি না, 11-12 হবে। ছয়ারে, সরি। সেই ছয়ারের রোডটা খুবই নিরিবিলি, খুব একটা গাড়ি এদিকে চলাচল করে না। যাদের নিজস্ব বাসা আছে শুধুমাত্র তারাই। এখানে বিশাল বিশাল কিছু বিল্ডিং হচ্ছে। এটা মসজিদের ইউনিট। এই মসজিদটা একমাত্র মনে হয় ধানমন্ডিতে, যে তার ঐতিহ্য এখনো ধরে আছে। যাক, আর একের পর তো বিল্ডিং হচ্ছে, সব হাই রাইজ বিল্ডিং। সো এই ধানমন্ডির রোডগুলো যেদিকে দেখেন, এদিকে দেখেন, সব জায়গায় হচ্ছে। সো ওই যে আমার বাজার দিকে ঘুরে আসবো, দেখি কোনো ফল ফুল উঠছে কিনা, কোনো টাকা আছে কিনা এটাও জানি না। টাকা যা ছিল তা তো অনলাইন ডেলিভারি ম্যানকে দিয়ে দিছিলাম কালকে। এখন 200-300 টাকা থাকলে থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে, গুণই নাই। সো দেখা যাক, সমস্যা নেই, আগে কিনি। একদিন এরকম হয়েছে, কি যেন কিনছি, কিনা দেখার পর পকেটে হাত দিয়ে দেখি, আরে আমি তো মানি ব্যাগে আনিনি। কি বিপদ! বাজার টাজার করে সব ব্যাগে ভরছি, এখন মানি ব্যাগে আনিনি। এখন সবজি লেগে বিশ্বাস করবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে বিকাশে দেওয়ার সুযোগ থাকলে বিকাশে দিয়ে দিই। এখন বিকাশে তার কাছে নাই,
আছে কার কাছে? সেই মুরগিওয়ালার কাছে। তো মুরগিওয়ালার কাছে আমাকে পাঠাইলে যাবে, ওনাকে বিকাশে দেন তাহলেই হয়ে যাবে। এখন মুরগিওয়ালার কাছে গেলাম, মুরগিওয়ালা বিকাশে নিবে, উনি যেহেতু বিকাশে নিবে, হেল্প করতেছে, তো ওনাকেও আমি একটু হেল্প করলাম মুরগি কিনে, যদি আমার কোনো প্ল্যানই ছিল না নিষেধ, আর এখান থেকে মুরগি কিনিও না কখনো। তো ফ্রুটসের মধ্যে ওই আপেলটাই আজকে আছে শুধু, আপেল আর আপেল। সো আপেলই কিছুটা কেনা যায়, আপেল নেওয়া যায় কেন? তো জাম, এগুলা কি ফল? আপেল কত করে? 300? দেখে নি ওগুলা কত করে। আপেল কত করে? কম কত? কম নাই, পানি দিয়ে তো ভরে ফেলছেন, একটা পলিথিন দেন, পলিথিন দেন। আপেলের যা অবস্থা! উঠান তো, দেখি কত। 1 কেজি 400? হুম, এমনি এসে উঠান, ক্যালকুলেটর উঠান। রাখেন দেখি। আরে কি ভেজাল ফল দোকানদার! হ্যাঁ, 10 টাকা ভাঙতি আছে। ও না, আছে আছে, পাইছি। 10 টাকা না, কিছুই নাই। ইউনিক ফল, এটা কি জিনিস? আজকে যেহেতু বেশি টাকা নাই, আজকে আর জিজ্ঞেস করবো না, আরেকদিন এসে আনছি। তো ফল আছে, অনেক ভ্যারাইটিস এর ফল উঠছে, বাট সে টাকাই সাথে নাই, এটা একটা কথা। মানে পুরাইতে পারতাম, দ্যাটস নট বদার, আরেকদিন এসে কিনে নিব, আগে আপেল গুলো শেষ করুক। An apple a day keeps doctors away. এই রোডটাতেই দেখাবো আজকে আমি কিভাবে আমার লাইফের ওয়ান অ্যান্ড অনলি অ্যাক্সিডেন্ট উইথ মাই জিএসএক্স আর করি। বাইকের কিছু এনে আমি পড়িও নাই, কিন্তু আমার পায়ে অনেক ব্যথা হয়েছে। সেখান থেকে যেরকম একটা সিএনজি দাঁড়ায় ছিল, ফর এক্সাম্পল ওইটাই ঠাস করে ঘুরাই ফেলছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম ঠিক এই স্পিডে, এবং সে সুন্দর করে আমাকে মেরে দিছে। আমি তো ভাবছি ব্রেক ধরবে, কিসের কি ব্রেক, আমাকে দেখার সত্ত্বেও সে ধারামসে মেরে দিচ্ছে। সারা রাত ঘুমায় নাই অথবা কি করছে ওই জানে, চোখ টোক লাল হয়েছিল, মানে ঘুম থেকেই হয়তো উঠতে পারেনি, এসে আমাকে মেরে দিচ্ছে। তো তারপর উনি গেঞ্জাম টেঞ্জাম করছি বলতে, পাবলিকই পরে সরি টরি বলাইছে, বয়সও বেশি ছিল, না পারতাম মারতে, দ্যাট ইজ নট মাই ফোর্ট এইদার, বাট গালিগালাজ করে সরি শুনে ছেড়ে দিতে হয়েছে। বাট ওইটার পরবর্তীতে আমার ডক্টর দেখানো, এক্স রে করানো, মেডিসিন অ্যান্ড অল, আমার জুতা ছিঁড়ছে, প্যান্ট ছিঁড়ছে, মানে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তো কি আর করার,
ক্ষতি তো মাঝে মধ্যে হয় রাস্তায় নামলে, অনেক অ্যাক্সিডেন্টই হইতে পারে। হু টু ব্লেম? নো ওয়ান। বাট লাইসেন্স ছাড়া আমি জিজ্ঞেস করছিলাম যে লাইসেন্স কি তার কাছে আছে কিনা, বাট না, তার কাছে লাইসেন্স ছিল না, সো লাইসেন্স করেই নেই। কিসের লাইসেন্স? সিএনজি চালায় তার কি আর লাইসেন্স লাগে? আই ডোন্ট ইভেন নো যে লাইসেন্স কি আসলেই লাগে কিনা। কমেন্ট করে জানায়েন তো যে লাইসেন্সের প্রয়োজন হয় নাকি বাংলাদেশে সিএনজি চালাইতে গেলে। এই তিন চাক্কাগুলোই প্রবলেম বেশি করে, স্পেশালি দ্য টেসলা। আজকে টেসলা নিয়ে কোনো স্টোরি হয় নাই, দ্য টেসলা আমার সাথে ডেলি স্টোরি করে। তো এখন এই সকালের কারণে কোনো প্রবলেম হচ্ছে না। এই চৌরাস্তাটা ফানি, কেউ কাউরে মানে না, যে পারে যেমনে যায়। আমিও ঠিক ওইভাবেই গেলাম, আসলে একদম দাঁড়ায় থাকতে হবে, যদি আমি মানতে চাই সারাদিনই দাঁড়ায় থাকতে হবে। সো এখানে সবসময় জ্যাম লেগে থাকে। ঢাকায় একের পর এক বিল্ডিং হচ্ছে তো হচ্ছে তো হচ্ছেই। ভালোই সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে। ভবিষ্যতে টাকা পয়সা হইলে এই জায়গায় একটা ফ্ল্যাট কিনবো। ফ্ল্যাট কেনা উচিত আসলে বিল্ডিং এর মানুষজন দেখে, যে আপনি যাদের সাথে উঠবেন আপনার নেইবার্স কেমন, এই বিল্ডিং এর কমিউনিটিটা কেমন, এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি শান্তি মতে কোথাও থাকতে চান, আমি যে বাসাটা থাকি, ইটস অ্যামেজিং লোকেশন, প্রচণ্ড আলো বাতাস, বলার বাইরে। বাট কিছু কিছু প্রবলেম থাকে, আসলে সব কিছু সব মিলায় হয় না। যেমন অন্যান্য আপনি হয়তো খুব ভালো কমিউনিটি পাবেন, হয়তো বা আপনার বাসায় দেখবেন রোদই ঢুকে না, আপনার বাসায় কোনো বাতাস আসে না, হ্যাঁ, আপনার এসির উপরে নির্ভরশীল হইতে হবে। সো এই প্রবলেমগুলো থাকে। আমার বাসায় আমি 3.5 বছর ছিলাম, এসি লাগাই নাই। এখন ফর এ রিজন লাগাইছি, বাট লাগানোর পর মাত্র একদিনই মনে হয় চালাইছি, তাও ঘন্টাখানেকের জন্য। প্রয়োজনই পড়ে না। দরজা টরজা খোলা রাখলে প্রচণ্ড বাতাসে পুরোপুরি ঠান্ডা হয়ে থাকে দিনকাল। তা কিরকম আজেরা ভ্লগ রেগুলার একটা করে ছাড়বো হয়তো বা, জাস্ট ফর মি অনলি। আর কেউ যদি দেখে, দ্যাটস এ বোনাস ফর মি। আই এম নট থ্রাইভিং ফর সাবস্ক্রাইবার্স ইয়েট, বিকজ আই এম নট এ ভেরি গুড ভ্লগার ইয়েট। পুরো রাস্তায় অনেক আজেরা কথাবার্তা বলছি, এই রাস্তাগুলো কেউ চিনে থাকলে কমেন্টে জানায়, যদি আমার কেউ ভিডিওটা দেখেন তবে। মোস্টলি আমার ফ্যামিলি মেম্বার্সরাই দেখে, বিকজ অল অফ মাই সাবস্ক্রাইবার্স আর মাই ফ্যামিলি মেম্বার্স। আছে কজন? 17 জন। সো ইউটিউব চ্যানেল আমার একটা 7 বছর আগে থেকে, 8 বছর আগের থেকে এই ভিডিও আমি দিচ্ছি। আগে একটা ভিডিও চ্যানেল ছিল, একটা ভিডিও ফানি ভিডিও বানাইছিলাম, সো খুব অল্প দিনেই 11,000 প্লাস ভিউ হয়েছিল। মেবি ফাইনালি 15,000 পর্যন্ত উঠেছিল, বাট আই ডোন্ট নো ওয়াই। আমি হয়তো বা গাইডলাইনগুলো প্রপারলি মেনটেন করি নাই, আর কোনো একটা নাচের ভিডিও দিয়েছিলাম আমার নিজেরই, বাট দ্যার ওয়াজ মিউজিক অন দ্যাট সং। মেবি ওর জন্য কপিরাইট ক্লেম খাইছি, আর কি হয়েছে আই ডোন্ট নো, আমার পুরো চ্যানেল গায়েব করে দিছে। I requested YouTube so that they give it back, but ওরা দিবে না তো দিবেই না, দিবে না তো দিবেই না। ফাইনালি আর কি করার, হোপ ছেড়ে দিছি, ফাইট করি নাই। আমার লাকিলি আমি $1.67 মেবি আর্ন করেছিলাম ফ্রম দ্যাট ভিডিও। সো আমার মনিটাইজেশন অন করেছিলাম, মানে এভরিথিং ওয়াজ গোয়িং সো নাইস। এই যে টেসলা কাকু, সো এই দুইটা বাইক আমাকে যে ভাড়া দেওয়া। ওকে, সো দিস ইজ হাউ, বাতাসের কথা বলছিলাম না, সো আই ক্যান সি আমার এটা দিয়ে আমি ঘুরে বেড়াতে পারবো। অলরাইট, একটু খোলাই রাখছি, খোলা থাকুক। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, সাইনিং অফ।